আজ না আমি আপনাদেরকে চিকেন দিয়ে এঁচোড় বানানো দেখাবো। অপূর্ব লাগে খেতে। এই দেখুন, তার জন্য আমি এই এঁচোড়টাকে কেটে হলুদ নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সামান্য একটু এই 300 গ্রামের মতো চিকেন নিয়েছি। আর এই দেখুন, পেঁয়াজ বড় বড়, দুখানা বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। 2টো টমেটো নিচ্ছি। এখানে হচ্ছে আদা বাটা, এই দেখুন এটা হচ্ছে আদা বাটা, এটা রসুন বাটা, আর এটা হচ্ছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা বাটা। আর আমি একটু কালারের জন্য দেবো, কাশ্মীরি লঙ্কা দেবো। এখানে হলুদ আছে, আর এই দেখুন একটু গরম মশলা বেটে নিয়েছি, আর এখানে নুন রয়েছে। এইটাই আমার এই ইনগ্রেডিয়েন্ট চাই। কেমন? দেখুন বন্ধুরা, আমি একটু আলুটা সেদ্ধ করতে দিয়েছি। এই দেখুন, এখানে আলুটা নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। আমি এতে তেজপাতা ফোড়ন দিচ্ছি, আর এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা হাফ ভাজা হয়েছে, এই দেখুন হাফ ভাজা হয়েছে। এবারে এতে আমি মাংসটা আগে ছাড়বো। এই দেখুন মাংসটা ছাড়লাম। এটা 2 মিনিট রেখে তারপরে আমি একে একে মশলাগুলো দেবো। মশলার যে জলটা ছিল তাতে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু 1 চামচ নিচ্ছি রং করার জন্য। হলুদ দিচ্ছি, মানে আমার যতটা লাগবে হলুদ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি। এগুলোকে বন্ধুরা আমি যেভাবে দিচ্ছি ওইভাবে করে খেয়ে দেখবেন একবার। আমার ভিডিওগুলো খুব শর্ট করছি। আমি টমেটোটা দিচ্ছি, আর এটা আমি ছোটো আঁচটায় ফুল করে করছি। এটা আমি বড় আঁচে করছি না, এটা একদম সিম হালকা হালকা আঁচে করব। তার জন্য এটার আলাদা স্বাদ হবে। মশলাগুলো দিয়ে দিচ্ছি, আমি করে রেখেছিলাম। এ দেখুন আদা বাটা দিচ্ছি, আর এটা রসুন বাটা দিচ্ছি। আর এই জিরেটা এতটা দেবো না, জিরে ধনে বাটাটা এটা অল্প দেবো। প্রায় 10 মিনিট মতো, 10 মিনিট বাদে আমি এলাম। এই দেখুন মশলা দিয়ে 5 মিনিট বাদে এলাম। এবার দেখুন তেল ছেড়ে এসছে। এবারে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার কষাবো। আমি মাঝে মধ্যেই নেড়ে যাচ্ছি, এটা নাড়তে হবে আপনাকে। এবারে আমি স্বাদ অনুসারে নুন দিলাম। ধরে এরকম নাড়তেই থাকলাম, মানে এখানটা দাঁড়িয়ে নাড়ছি মাঝে মধ্যেই। দেখুন একদম হচ্ছে। এটাকে ঢেকে দেবো। এবার আমার বাড়িতে যেহেতু একটু দই ছিল তাই দই দিয়ে দিচ্ছি। যদি দই না থাকে দেবেন না, তবে দই দিলে খুবই টেস্ট হবে। এটাকে আমি গুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই দইয়ের জলটা দিয়ে দিচ্ছি, দইটাকে ফেটিয়ে এতে দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে এটাকে আরেকটু কষাবো। এই জন্য এটাকে একটু সামান্য জল দিলাম, দিয়ে কষাচ্ছি। আমি একটু চিনি দিয়ে দেবো, রঙও হবে। আর যেহেতু এঁচোড়ের তরকারি, তো চিনিটা দিলে খুব টেস্ট হবে। তবে যাদের পছন্দ নয় তারা দেবেন না। দেখুন তরকারির কালার কেমন হয়েছে, কেমন সুন্দর হয়েছে। এইটা কষানো হয়ে গেলে আমি আর একটু সামান্য জল দিয়ে দেবো। বন্ধুরা কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কিন্তু একদম শুকনো হয়নি। এই দেখুন রস রয়েছে, এরকম রস থাকবে, কিন্তু দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি একটু জল দেবো। আপনার রয়েছে কিন্তু সাইড থেকে তেল বেরোচ্ছে, এই অবস্থায় আমি একটু সামান্য জল দেবো। দেখুন এতটা জল দেবো, মানে জাস্ট একটু সবজিগুলো মানে ভিজেছে। আর দেখুন কি অপূর্ব এর কালার আর চেহারা হয়েছে, খেতেও কতই সুন্দর। হ্যাঁ, এবারে আমার হয়ে গেছে। আমি একটু গরম মশলা বেটে রেখেছিলাম মিক্সিতে, ওটা দিয়ে দিলাম। পুরো আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। পুরো আমার এঁচোড় চিকেন তৈরি হয়ে গেছে, আর অসাধারণ লাগে খেতে। প্লিজ আপনারা